জনগণের বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল শেখ হাসিনা সরকার। বিক্ষোভকারীদের দমাতে সরাসরি গুলির নির্দেশ দেওয়া ছাড়াও সরকারি গোয়েন্দা সংস্থাগুলো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে বলে উঠে এসেছে জাতিসংঘের রিপোর্টে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত মৃত্যুর সংখ্যা 1400-র বেশি। বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্ট মাসে সহিংসতার ঘটনায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ও OHCHR এর স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দলের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ হলো বুধবার। জেনেভায় মানবাধিকার কার্যালয়ের হাইকমিশনার ভলকার তুর্ক সংবাদ সম্মেলনে বললেন, এই রিপোর্টে উঠে এসেছে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা এবং সরাসরি তদারক করেন, যার ফলে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, গ্রেফতার ও নির্যাতন করেছে, ব্যক্তি গোপনীয়তা লঙ্ঘন সহ নানান মানবতা বিরোধী অপরাধ করেছে। There are reasonable grounds to believe that officials of the former government, its security and intelligence apparatus, together with violent elements associated with the former ruling party, committed serious and systematic human rights violations. OHCHR এর তদন্ত প্রতিবেদন বলছে, এটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে যে সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায়গুলো ব্যবহার করে পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িয়ে পড়ে। এ কারণে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে, হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে বল প্রয়োগ করা হয়, নির্বিচারে আটক, নির্যাতন এবং অন্যান্য ধরনের নিগ্রহের ঘটনা ঘটে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still. The knowledge, coordination and direction of the former political leadership and senior security officials with the specific goal of suppressing the protests and keep the former government's grip on power. প্রতিবেদনে বলা হয়েছে, 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় বিক্ষোভের সময় থেকে দুটি বড় রাজনৈতিক শক্তি বিএনপি ও জামাত ইসলামী শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দেয়। 18 জুলাই সন্ধ্যায় বিক্ষোভকারীদের থামাতে শক্তি প্রয়োগের নির্দেশ দেয় শেখ হাসিনা সরকার। 19 জুলাই থেকে নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে পুলিশ, র্যাব ও বিজিবি। কিছু ক্ষেত্রে সেনা সদস্যরা ফাঁকা জায়গা লক্ষ্য করে গুলি করে, যেগুলোর উদ্দেশ্য ছিল যেন কারো মৃত্যু না হয়। Not only the weapons that were used, but how they were used. This pattern of, for instance, firing obviously indiscriminately into crowds, often at angles that were designed to hit the protesters. জাতিসংঘের তদন্ত টিম সাক্ষ্য পেয়েছে 3 আগস্ট সেনাপ্রধানের উপস্থিতিতে সামরিক বাহিনীর কর্মকর্তারা বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানায়। যদিও 5 আগস্ট বিক্ষোভকারীদের যে কর্মসূচি সেটা ঠেকাতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবিকে নির্দেশ দেয় শেখ হাসিনা প্রশাসন, কিন্তু সেনাবাহিনী ও বিজিবি কার্যত নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়েছিল, যার জন্য বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি এগিয়ে নিতে পেরেছে। এদিনও পুলিশের গুলিতে অনেকেরই মৃত্যু হয়েছে। OHCHR বলছে, বিক্ষোভ চলাকালে 1400-র মতো মানুষ নিহত হতে পারে, যার 12 থেকে 13% শিশু। আরও হাজার হাজার মানুষ জীবন বদলে দেওয়ার মতো গুরুতর আঘাতের শিকার হয়েছেন। 11,700-রও বেশি মানুষকে গ্রেফতার ও আটক করা হয়েছিল। 78% of the fatalities were caused by firing, and of that 66% were caused by military rifles and 12% by shotguns with pellets. আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। I mean, close to 80%.